আমার বন্ধু নাই। নির্বাচনের আগে এভাবে আমাদের থামায় দিচ্ছে যেন আমরা নির্বাচনে অংশ নিতে না পারি। আমরা একটু বেশি কথা বলি তো সেই কথা মনে হয় অনেকের বাঁচতেছে। নিবন্ধন বঞ্চিত আমজনতার দল এর সদস্য সচিব তারেক রহমান ৪ নভেম্বর মঙ্গলবার বিকেল থেকে রাজধানীর আগারগাঁওস্থ বাংলাদেশ নির্বাচন কমিশন ভবনের সামনে আমরণ অনশন শুরু করেছেন। দলটি এখনও নির্বাচন কমিশনের কাছে বৈধ নিবন্ধন পায়নি। অনশন চলাকালে তারেকের শারীরিক অবস্থা দুর্বল হয়ে ওঠে। তবুও তিনি উঠবেন না এবং নিবন্ধন না দেওয়া পর্যন্ত অবস্থান চালিয়ে যাবেন বলে স্পষ্ট কথা দিয়েছেন। ইসি সূত্র বলেছে, দলটি ২২টি জেলার যাচাই বাছাইয়ের সময় ২টি জেলার কার্যকর অফিস ও ১০০টি উপজেলার মধ্যে ৬৭টি অফিসের তথ্য সঠিকভাবে দাখিল করতে পারেনি। ফলস্বরূপ আইন অনুযায়ী নিবন্ধন প্রক্রিয়া আপাতত স্থগিত করা হয়েছে। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আমজনতার দল বৈধ রাজনীতির পথে আছে, তার নিবন্ধন বাধ্যতামূলক। তিনি তারেকের ৭০ ঘণ্টার অনশনকে দলের পক্ষ থেকে পূর্ণ সংহতি জানিয়েছেন। এই ঘটনা শুধু একটি দলের নিবন্ধন সমস্যা নয়, এর প্রেক্ষিতে আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি, রাজনৈতিক পারদর্শিতা ও সংহতির প্রশ্ন আরও গভীর হতে যাচ্ছে। অনশন এখন শুধু আন্দোলন নয়, বৈধ রাজনৈতিক পথে প্রবেশাধিকারের প্রতীক হয়ে উঠেছে। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।